ওয়ালাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে ডল স্টেটর বা ডাইরেক্ট অনলাইন স্টেটর, যা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে সব থ্রি ফেজ ইন্ডাকশন মোটরেই মূলত ব্যবহার করা হয়ে থাকে, যাতে মোটরকে সেফলি স্টার্ট এবং বন্ধ করা যায়। আবার এবং এই ডল স্টেটরটি কিভাবে তৈরি করতে হয় এবং এই ডল স্টেটরটি কিভাবে কাজ করে, ম্যাগনেটিক কন্ডাক্টরটি কিভাবে কাজ করে এবং এনওএনসি পুশ বাটন গুলো কিভাবে ম্যাগনেটিক কন্ডাক্টরটিকে অ্যাক্টিভ করে এবং ডিসকানেক্ট করে, তার বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। আপনি সার্কিটটি খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যে আমরা সর্বপ্রথম এমসিবি তে অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকারে সাপ্লাই নিয়েছি। মিনিয়েচার সার্কিট ব্রেকার থেকে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমাদের সরবরাহ লাইন দিয়েছি, কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমরা সরবরাহ লাইন যে দিয়েছি সেই সরবরাহ লাইনকে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করার জন্যই কিন্তু আমরা এখানে একটি কন্ট্রোলিং সিস্টেম ইউজ করেছি, যা চিত্রে দেখতে পাচ্ছেন দুটি পুশ বাটন সুইচ ইউজ করা হয়েছে, যেগুলোকে এনওএনসি বা অন অফ সুইচ বলা হয়। এই অন অফ সুইচের মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি কিন্তু অ্যাক্টিভ হবে। আপনারা সবাই জানেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরে একটি কয়েল থাকে, যে কয়েলের দ্বারাই মূলত এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ হয় এবং ডিঅ্যাক্টিভ হয়ে থাকে। তো আমি এই ভিডিওতে এখন এক্সপ্লেইন করব যে কিভাবে এই ডল স্টেটর কানেকশনে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ হয় এবং ডিঅ্যাক্টিভ হয়। ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কন্ট্রোলিং এর জন্য আমাদের একটি ফেজ এবং একটি নিউট্রাল পয়েন্টের প্রয়োজন, অর্থাৎ আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলে 220 ভোল্ট সরবরাহ দিতে হবে, যার জন্য আমাদের একটি ফেজ এবং একটি নিউট্রাল পয়েন্টের প্রয়োজন। তো আমি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1 প্রান্তে অলরেডি একটি নিউট্রাল পয়েন্ট দিয়ে রেখেছি, যা চিত্রে দেখতে পাচ্ছেন, এবং ফেজের জন্য আমি নীল অর্থাৎ ব্লু ওয়্যার থেকে একটি ফেজ আমি NO এবং এনসি সুইচের মাধ্যমে, আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যেটি লাল বাটন সেটি এনসি নরমালি ক্লোজ এবং এনও বাটন যেটি সবুজ বাটন সেটি এনও বাটন নরমালি ওপেন। সেই বাটনের মাধ্যমে আমি একটি ওয়্যার সরাসরি A1 প্রান্তে সরবরাহ দিয়েছি। প্রান্তে যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এনও দুই প্রান্ত আছে, সেই দুই প্রান্তের সাথে আমি A1 এর এক প্রান্ত কানেক্ট করে দিয়েছি এবং এনওর অপর প্রান্তের সাথে আমি এনও এবং এনসি সুইচের মাঝখান হতে একটি তার ম্যাগনেটিক কন্ট্রাক্টর এনও এর অপর প্রান্তে সংযোগ করেছি, যা আপনি চিত্রে দেখতে পাচ্ছেন। ওকে, এখন যদি আমি এমসিবি অন করি তাহলে কি হবে? তাহলে কারেন্ট ব্লু ওয়্যার থেকে এনসি হয়ে এনসি এবং এনও এর দুই প্রান্তের যে কানেকশন আছে সেই কানেকশন হয়ে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনও এর নিচের প্রান্তে সংযুক্ত হবে, অর্থাৎ কারেন্টটি এই পর্যন্ত আসবে, এরপরে কিন্তু আর যেতে পারবে না, কারণ নর্মালি এটি ওপেন। যেহেতু আমাদের সরবরাহ এখনো ম্যাগনেটিক কয়েলের এ প্রান্ত পর্যন্ত পৌঁছায় নাই, সুতরাং এই মুহূর্তে কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ হয় নাই, অর্থাৎ আমাদের মোটর কিন্তু চালু হবে না। এখন যদি আমরা এনো বাটন পুশ বাটন প্রেস করি তাহলে এনো পুশ বাটন হতে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের দিকে অর্থাৎ এ প্রান্তের দিকে ইলেকট্রিসিটি ফ্লো হবে, যা চিত্রে দেখতে পাচ্ছেন, এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনও তখন এনসিতে পরিণত হবে, যা আপনি চিত্রে দেখতে পাচ্ছেন। যদি আমি এনো পুশ বাটনকে ছেড়ে দেই অর্থাৎ এনো পুশ বাটন থেকে হাত সরিয়ে নেই, তাহলে এটি নর্মালি ওপেন হয়ে যাবে এবং এনো হতে যে সাপ্লাই সরবরাহ হচ্ছিল তা বন্ধ হয়ে যাবে। কিন্তু এনও ও এনসি এর মাঝখান দিয়ে যে সাপ্লাই সরবরাহ ছিল সেটি কিন্তু এখন কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কেননা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনও প্রান্ত এখন এনসি তে পরিণত হয়েছে এবং এনও এনসি এর মাঝখানের কানেকশন থেকে কন্টিনিউয়াসলি
কারেন্ট সরবরাহ হতে থাকবে এবং ম্যাগনেটিক কন্ডাক্টরটি অ্যাক্টিভ থাকবে। এখন যদি আমরা এনসি অর্থাৎ নর্মালি ক্লোজ বাটনটি প্রেস করি তাহলে মোটরটি বন্ধ হয়ে যাবে। আর এভাবেই মূলত ডল স্টেটর অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টেটর সার্কিটটি কাজ করে থাকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পরবর্তী আপডেটের জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।